চলুন তাহলে আজকে আমরা পড়বো সবক নম্বর 10, মাদের বর্ণনা। মাদ কি? মাদ খাই না মাকে না মাদ কি? দেখুন, এমন চিহ্নকে মাদ বলা, এমন চিহ্নকে মাদ বলা হয়। আর এরকম চিহ্নকে দেখলে টান দিয়ে পড়তে হয়, এরকম চিহ্নকে দেখলে টান দিয়ে পড়তে হয়। তাহলে এটাকে বলে মাদ। মাদ কয় প্রকার? মাদ 4 প্রকার। চলুন মুখস্থ করি। মাদ 4 প্রকার। কি কি? মাদ্দে মুত্তাসিল, মুখস্থ করুন। মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। তাহলে মাদ কয় প্রকার? মাদ 4 প্রকার। মাদ্দে মুত্তাসিল, চলুন, মাদ্দে মুত্তাসিল, মুসকুন, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, মাদ্দে লাজিম, মাদ্দে আরজি ওয়াকফি। এর মাদ কয় প্রকার? মাদ 4 প্রকার। কি কি? মাদ্দে মুত্তাসিল। আজকে আমরা পড়বো মাদ। প্রথম মাদ 1 নম্বরে মাদ্দে মুত্তাসিল কিভাবে হয় দেখুন। হুরুপে মাদের পরে, তার মানে এইটার পরে, হুরুপে মাদের পরে মানে কি, বা মাদ্দার পরে বললে হবে, মাদের পরে হবে। হুরুপে মাদ্দা বা মাদের পরে যদি হামজা, এই হামজাটা একই শব্দের মধ্যে আসলে তাকে মাদ্দে মুত্তাসিল বলে। একে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তাহলে কি? হুরুপে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আসলে, দেখুন তো, চলুন তো, হুরুপে মাদের পরে হামজা একই শব্দের মধ্যে এসে কি, এটা দেখার বিষয়। দেখুন, এটাকে বলা হয় মাদ, এটাকে বলা হয় মাদ। এই মাদের পরে দেখুন হামজা দ্বিতীয় শব্দ, এই এই সরি, হামজা এই শব্দের মধ্যে আছে। তাহলে কি হলো? মাদের পরে মাদের পরে হামজা এসে মাদ্দে মুত্তাসিল, একে 3 থেকে 4 পরিমাণ টান দিয়ে পড়তে হবে। 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 তাহলে মাদের পরে কি এসছে? হামজা। দেখুন, মাদের পরে এই এক কথায় মাদের পরে আসল হামজা এসেছে মাদ্দে মুত্তাসিল। যেমন জিম আলিম মাদ জাবার যা, হামজা জাবার আ, যা আ, সিনিয়া মাজ্জের সি, হামজা তা জাবার আত, সি আত, সিন আও মাত পেশু, হামজা পেশ ও, সু ও। চলুন প্রথমে পড়বেন আমার আলাল হোসেন ভাই, আপনি প্রথমে পড়ুন দেখি, মান করে টান দিয়ে পড়তে হবে, যেহেতু কি এসছে এই মাদের পরে এই হামজাটা এসছে। মিউট খুলুন, পড়ুন। জিম আলিফ মিউট। মাদ জাবার, জিম আলিফ মাদ জাবার, জিম আলিফ মাদ জাবার যা, জাবার আ, যা জি। তারপরটা পড়ুন, সিনিয়া মাজ্জের সি। সিন সিন হুম, হামজা জাবার আ, আস- হামজা নো তা, তারপর আত, সি আত, সিন ও মাত পেশ, সু হামজা পেশ, উ সু বাশির ভাই পড়ুন, হ্যাঁ। ও, জিম জিম আলিফ হাম জিম আলিফ মাদ্দা, কি পড়বো এটা?
পড়ুন ভাই পড়ুন, বাসির ভাই পড়া বান করে পড়ুন। জিম জিম আলিফ আচ্ছা ঠিক মাদ আছে, দোয়া জাবার করুন, ভালো থাকবেন। আর ওই জা, হামজা জাবার জা, সিন, আহ, সিন ইয়াজের সি। সিনিয়া মাত, দেখো এটা এটাকে বলা হয় মাত, এটা কি বলা হয় মাত, সিনিয়া মাতজের আচ্ছা মাদ্দা, সি, হ্যাঁ সিনিয়া মাদ্দা একটা মাতজের হয়ে গেছে না। সি, হামজা তা সিনিয়া যাবর মাদ্দের আত, সি, সি হামজা তা জাবার আত, সি, সি আত, আত, জি, আত, সি সিন, সিন ওয়াও আত, মাদ পেসু, পেশু, হামজা পেশ উ। হামজা পেস উ, সু, উ। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। চলুন তারপরে, চলুন তারপরে, তাহলে আমরা মাত বুঝে নিয়েছি তাই না, মাত আমরা কি মাত বুঝে নিয়েছি, এটাকে মাত বলা হয়। এরপরে হামজা আসলে টান দিয়ে পড়তে হবে, যেমন জিম আলিম মাত জাবার যা, হামজা জাবার আ, যা আ, সিনিয়া মাজ্জের সি, হামজা তা জাবার আত, সি আত। মাদের পরে হামজা একই শব্দের মধ্যে আছে, তাই একে মাদ্দে মুত্তাসিল বলা হয়, টান দিয়ে পড়তে আছে আলিফ। চলুন, মাদের পরে হামজা এসছে, সবগুলো কি মাদের পরে হামজা এসছে, সিন ও মাদ পেশ সু, হামজা পেশ উ, সু উ। মাদের পরে কি এসছে হামজা, এক কথায় মাদের পরে হামজা আসলে আসল রূপে হামজা, এটাকে মাদ্দে মুত্তাসিল, একে টান দিয়ে পড়তে হয়। এটা হলো আলিফ রূপে হামজা, এটা হলো আসল হামজা, বুঝে এসছে। চলুন এবারে মাদ্দে মুত্তাসিল কাকে বলে দেখে আসি। দেখুন, হুরুফে মাদের পরে, এটাকে বলা হুরুফে মাদ, হুরুফে মাদের পরে আসল রূপে হামজা। আর এবার কি হবে, হুরুফে মাদের পরে দ্বিতীয় শব্দের শুরু থেকে যদি দেখো হুরুফে মাদের পরে হামজা দ্বিতীয় শব্দের শুরুতে আসে, তাহলে মাদ্দে মুনফাসিল বলে, একে এক থেকে চার আলিফ টানে পড়তে হবে। তাহলে এবার দ্বিতীয়টা দেখি কোনটা মুনফাসিল বলা হয়। দেখুন, এটাকে বলা হয় মুনফাসিল, এটাকে বলা কি মুনফাসিল। এই মাদ্দে মুনফাসিল, এই মাদ্দে মুনফাসিল কখন হয়, যখন এরকমই মাদ আসে, ওপরেও মাদ আসলে এখানেও কি আসবে, এখানেও মাদ আসবে। দেখুন এই যেমন মাদ, এই মাদ, এই মাদের পরে কি আসে, এই আলিফ। তো এই মাদের পরে আলিফ রূপে হামজা যখন আসবে, বা দ্বিতীয় শব্দ শুরুতে যখন আলিফ রূপে হামজা আসবে, এই ক্ষেত্রে এই অটটা, এই শব্দটা টান দিয়ে পড়তে হবে তিন আলিফ। কেরাম ফা ইয়া মাজ্জের ফি, হামজা মিম জাবারাম, ফি আম রজের রি, ফি আমরি, নুন আলিফ জাবার না, ফি আমরিনা, ফি আমরিনা। তারপর দেখুন, কপ আলিফ জাবার ক, লাম ও মাত পেশ লো, কলু। এখানে মাদের পরে আলিফ এসেছে, আলিফ হামজা রূপে আলিফ, ক আলিফ মাদ্দা, কলু। এই বলছেন না, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দা, তো কপ আলিফ জাবার কলু ইন্না, কলু ইন্না, কলু ইন্না, হামজা নুন জের ইন, নুন জাবার না, ইন্না, কলু ইন্না। চলুন তারপর দেখুন, হামজা নুন জের ইন, নুন আলিফ মাদ জাবার না, ইন্না। তাহলে কলু ইন্না, কলু ইন্না। চলুন বাসির এই আলায়েল হোসেন ভাই, আপনি এখান থেকে পড়ুন তো, এখান থেকে পড়ুন, পুরোটা পড়ুন বান করে। يا আসসালামু আলাইকুম مد রহমতুল্লাহ। جب جت في
হামজা মিম জবর আম ফি আম রাজের রি ফি আমরি নুন আলিফ জবর না ফি আমরিনা ফি আমরিনা আল্লাহ ভাই পুরোটা পড়ুন, পুরোটা পড়ুন। আগামীকাল কি পুরোটা পড়বো। জি পড়ুন। আহ, আহ, ফা ফা থেকে আবার পড়ছি তাহলে। ফা ইয়া মাত জের ফি হামজা নুন জবর আন ফি আম রাজেরি ফি আমরি নুন আলিফ জবর না ফি আমরিনা কফ আলিফ জবর ক লাম ও পেশ লু قالوا হামজা নুন জের ইন قالوا إن نون جبرنا قالوا إنا هم همزة نون جر إن نون ألف جبرنا إن أن همزة نون جبر أن إن أن جل 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 ঠিক আছে, ঠিক, হ্যাঁ হ্যাঁ না আল্লাহি বারাকাতু। জাল জাল্লাম চলুন তাহলে জাল আমরা, যাবে জাল। হ্যাঁ তাহলে কি শিখলাম? মাত, মাত ফাইয়া মাজের ফি, ফাইয়া মাজের ফি, ফি হামজা মিম জাবার আম, আম ফি আম রজের রি, আম ফি রি আমরি, ফি নুন আলিফ আমরি জাবার না, ফি আমরি না। তাহলে এই মাদের পরে কি এসছে? মাদের পরে আলিফ 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 হামজা রূপে রূপে এসছে হামজা, একে টান দিয়ে পড়তে হবে ব্যাস। ফি আম রজের রি, ফি আমরি, নুয়ারি যাব না, ফি আমরি না। চলুন কলু ইন্না, কপ আলিফ যাবর ক, লামাও পেশলু, কলু ইন্না, হামজা নুন জেরিন, নুন জাবার না, ইন্না, কলু ইন্না। চলুন হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না, ইন্না, হামজা নুন জাবার আন, ইন্না আন, জাল্লাম জাবার জাল, ইন্না আন জাল, নুন আলিফ জাবার না, ইন্না আন জাল্লা। চলুন তাহলে মাদের পরে কি এসে দ্বিতীয় শব্দ শুরুতে আলিফ রূপে হামজা আসে, মাদের পরে আলিফ রূপে হামজা আসে, একে মাদ্দে মুত্তাসিল বলা হয়, এই মাদ্দে মুনফাসিল বলা হয়। চলুন এখন পড়ুন, বাশির ভাই আপনি পড়ুন দেখি। ফা ফা ফা, ইয়া মাজ্জের ফা ইয়া মাজ্জের ফি হুম, আহ, আলিফ সরি হামজা মিম যাবার আম ফি আম রজের রি নুন আলিফ যাবার না ফি আমরিনা কফ আলিফ যাবার যাবার ক, ক এই এই লাম আলিফ টান ও দিয়ে কি মাদ এসে? আলিফ টান দিয়ে কি পেশলু এসে? আলিফ টান দিয়ে কি এসছে? হামজা আলিফের ডান জাবার, দিকে জাবার, কোনটা কোনটা যেটা পড়লেন হ্যাঁ ক যাবার আলিফ যাবার ক, জি কফ আলিফ টান যাবার দিয়ে ক পড়তে হবে। হুম, লাম লাম ও মাদ লাম পেশ, ও লাম ও মাদ পেশলু হুম, কলু হামজা হামজা নুন জের ইন
নুন যাবার না, কলু ইন্না, তারপর হচ্ছে চলুন। হামজা, নুনজের হামজা নুন জের ইন, নুন আলিফ যাবার, নুন আলিফ আলিফ মাদ মাদ যাবার জাবার না, না। হুম। ইন, আলিফ এর, আলিফ কি এটা, জাল, আলিফ নুন, আলিফ নুন যাবার আন, জাল, জাল্লা, লাম যাবার জাল, ইন্না আনজাল, নুন আলিফ যাবার না, ইন্না আনজালনা। মাশাআল্লাহ, খুব সুন্দর পড়লেন। তাহলে এই দুটো আজকে থাকছে, মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল, আর মাদ্দে লাজিম আর জি ওয়াকফি আগামী দিনে ইনশাল্লাহ হবে। আর পারলে পড়া পড়ে আসবেন, কিন্তু সবক দু লাইন থাকে, ঠিক আছে? চলুন আমি আগে পড়ে দিই, আপনারা পড়ুন আমার সাথে সাথে। যা আ, সি আত, সু, ফি আমরিনা, قالوا إنا أنزلنا। তাহলে এ পর্যন্ত আমরা কম বেশি কি বুঝতে পেরেছি, তাই না? চলুন এবারে আপনাদেরকে আমি কিছু প্রশ্ন করি।